সেদিন কিন্তু আমার শপিং শেষ হয়নি, আমার আরও কিছু শপিং ছিল, তাই নিয়ে থাকছে আরও একটি ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। এই দিন চলে গিয়েছিলাম যে আমার আরও কিছু জামা কাপড় কেনার ছিল, সেগুলো কিনবো। কিন্তু প্রথমে আড়ংয়ে গিয়েছিলাম, মন্দিরা কিছু জামা দেখবে মৃন্ময়ের জন্য। এর জন্য প্রথমেই আমরা আড়ংয়ে চলে গিয়েছি। আর যেহেতু সেদিন বিশ্বকর্মা পূজা ছিল, তাই ভগবানকে দর্শন করে এসেছি এবং পুজোতে কিছুক্ষণ ছিলামও, কিন্তু তারপরে আর থাকা হয়নি, কারণ অনেক মার্কেট করতে হবে। তাই আমরা জামা দেখতে চলে গিয়েছি এবং অনেক জামা দেখতেছিলাম। আর আমার বেশি জামা কাপড় হওয়ার একটাই কারণ আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সেহেতু আমি প্রচুর গিফটস পাই পুজোতে। এর জন্য আমার অনেক ভ্যারাইটিস জামা পরা হয় পুজোতে। সবাই বলে যে পুজোতে কি একটা দুইটা জামা নিলেই হয় না, নাকি প্রতি মানে দিনের জন্য আলাদা আলাদা জামা আমার নেওয়া হয় কিনা। আসলে প্রতিদিন আলাদাভাবে জামা নেওয়ার কিছু নাই, স্পেশাল একটা জামাই থাকে। যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি আর আমি জামা গিফট পাই, সেহেতু আমি এক এক দিন এক একটা জামা পরার চেষ্টা করি। এটাই হলো মেইন কারণ, এছাড়া কিছু না। আর বিশ্বকর্মা পুজোর দিন যেহেতু একাদশী ছিল, ওই দিন আমি একাদশী ব্রতও রেখেছিলাম। আর এখানে মন্দিরের ক্ষুধা লাগছিল, সে যেহেতু নতুন মা, সে এখন খাওয়া দাওয়া না করলে চলবে না, তাই তার সবসময় খাওয়া দাওয়া চলছে। আর রিকশায় ওঠার পর আকাশটা দেখে এত ভালো লাগছে, পুজো পুজো একটা ফিলিংস আমি আকাশটা দেখেই পাচ্ছিলাম, যে তুলো তুলো একটা ভাব। আর এখানে আমি রিকশায় উঠে একটা রিলস তৈরি করতেছিলাম। আসলে ওই যে বলে না, এই এদিকে চলো, সামনেই ইটালি, ওই যে এয়ারপ্লেনে করে যখন যাই, ওই রিলসটা আর কি মজা করে বানাচ্ছিলাম। এরপরে চলে গিয়েছিলাম গ্লোরিয়াস ওয়ার্ল্ডে, কারণ আমি এটাও টার্গেট দিয়েছিলাম যে আমি গ্লোরিয়াস ওয়ার্ল্ড থেকে একটা না একটা জামা নিবই। কিন্তু একটা জামা নিতে যেয়ে যে কতগুলো জামা নিয়ে ফেলছি তার কোনো হিসাব নাই। আর আমার যেহেতু গলাটা একটু বসা, তাই আমার ভয়েসটা কনসিডার করবেন, কারণ আমি প্রচুর ঠান্ডা লাগাইছি। আর সেই ঠান্ডা লাগার কারণ আমার কিছু আপন লোকেরা জানে। আর এই ভয়েস নিয়ে আপনাদের সাথে এই ভ্লগগুলো শেয়ার করতেছি, কারণ পূজা যেহেতু সামনে চলে আসছে, তাই এই ভ্লগগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। এখানে অনেকগুলো জামা দেখার পর আমি 2-3টা জামা কিনে ফেলছি। এরপরে শাড়ি দেখতেছিলাম গ্লোরিয়াস ওয়ার্ল্ডে। আর গ্লোরিয়াস ওয়ার্ল্ড মানে এত বিশ্বস্ত একটা পেজ, মানে আমি ওনাদের কাছ থেকে অনেক দিন ধরে মার্কেট করতেছি, কিন্তু তাদের অফলাইনে এভাবে মার্কেট আমি কখনো করিনি। এটা আমার ফার্স্ট টাইম অফলাইনে মার্কেট করা, বেশিরভাগই অনলাইনে করা হয়েছে। যেহেতু তাদের একটা শোরুম করেছে বড় বাজারে, তাই আমরা ওখানে গিয়েই করি, মানে বাজার কালীবাড়িতে তাদের আর কি শোরুম। যারা যেতে চান অবশ্যই দিদির শোরুমে যাবেন, এবং পেজে তার সব ডিটেলস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনার নাম্বার নিয়ে দিদির শপের কথা শুনে আপনারা চলে আসবেন। কারণ এখানে আসলে আপনি নানান ভ্যারাইটিস জামা দেখতে পাবেন, ট্রায়াল দিতে পারবেন, সব ধরনের জামা এখানে পাবেন। এখন আমার কেনাকাটা যেহেতু অবশেষে শেষ, আমি এখন টাকা পয়সা